উম্মতকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কিতাবের তালিম দিয়েছেন, অর্থাৎ কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, তাফসীর বুঝিয়েছেন, কোরআনে পাকের ব্যাখ্যা বুঝিয়েছেন, কোরআনের শিক্ষা বুঝিয়েছেন। এরপরে আসে 3 নম্বর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। 3 নম্বর কি? তালিমে হিকমা। তালিমে হিকমা জিনিসটা কি? হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি সহ কোরআনে পাকের অনেক ব্যাখ্যাকারগণ তালিমে হিকমতের যে অর্থ এবং তার যে ব্যাখ্যা করেছেন সেটা হলো এই। তালিমে হিকমতের মূল অর্থটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে আয়াতগুলো নাযিল করেছেন, যে বিধানগুলো নাযিল করেছেন, কোরআনের বিধানগুলো অনেক ক্ষেত্রেই এমন হয় যে সেটা শুধুমাত্র মৌখিক ব্যাখ্যার দ্বারা মানুষের পক্ষে পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের ওই বিধানটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে না দেখানো হবে, ততক্ষণ পর্যন্ত শুধু বলে বলে ব্যাখ্যাটা বোঝানো সম্ভব না। কোরআনের অনেক বিধান এমন আছে, আল্লাহর কোরআনের অনেক আয়াত এমন আছে, শুধু এটা বলে ব্যাখ্যা করলে বোঝা যাবে না, বরং প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এই জন্য আমি বলি, দেখেন যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেছেন তারা তো খুব ভালো করে জানেন যে বেশ কিছু সাবজেক্ট এমন আছে যেগুলো শুধু থিওরি পড়লে কাজ হয় না, প্র্যাকটিক্যাল দেখাতে হয়। যেখানে বিজ্ঞান আছে, যে সকল স্কুলগুলোতে বিজ্ঞানের মধ্যে বিশেষ করে আপনার যে পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি, এটার জন্য প্র্যাকটিক্যাল লাগে। প্র্যাকটিক্যাল ছাড়া কেমিস্ট্রি ভালো করে বোঝা সম্ভব না। মেডিকেল সায়েন্স তো বোঝাই সম্ভব না। ডাক্তাররা যখন মেডিকেল পড়ে একজন স্টুডেন্ট, তখন শুধু লেকচার শুনে, শুধু বই পড়ে যদি কেউ মনে করে যে ডাক্তার হয়ে যাবে, কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য মেডিকেলগুলোতে, মেডিকেল কলেজগুলোতে, প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্লাসের পাশাপাশি, লেকচারের পাশাপাশি, বই পড়ার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরেটরি আছে। সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে টিচাররা প্র্যাকটিক্যাল দেখায়। মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ডিটেলস সেখানে আছে, সেখানে বিস্তারিত তার নকশা আছে। আর ওই নকশা দেখায় দেখায় মানব দেহের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। মেডিকেল সায়েন্স এটা যতটা না থিওরিটিক্যাল, তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআন তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল। কোরআন শুধু শুনে, শুধু পড়ে পরিপূর্ণ কোরআন বোঝা যায় না, বরং কোরআনে পাকের অসংখ্য বিধান প্র্যাকটিক্যাল বুঝতে হয়, দেখতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কোরআনকে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া। এই জন্য যখন আয়াত নাযিল হলো আকিমুস সালাত, সালাত কায়েম করেন, নামাজ কায়েম করেন, আল্লাহর নবী কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছেন, আকিমুস সালাহ 1 নম্বর দায়িত্ব পালন হয়েছে। তারপরে তিনি এর ব্যাখ্যা করেছেন সালাতের অর্থ কি। বলেছেন যে সালাতের অর্থ এখানে রহমত নয়, সালাতের অর্থ এখানে দোয়া নয়, সালাতের অর্থ এখানে দুরূদ নয়, বরং এখানে সালাতের অর্থ হলো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, কিরাত থাকবে, তাসবিহ থাকবে, তাশাহুদ থাকবে। এই সব কিছু মিলিয়ে একটি ইবাদত। বলে বলেই শুধু বোঝানো ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহর নবী মদিনার মসজিদে মিম্বার স্থাপন করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে উম্মতকে লক্ষ্য করে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত, আমার কাছ থেকে শুধু শুনে নামাজ পড়ো না, আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বা না, বরং নামাজ ওইভাবে পড়বে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো, প্র্যাকটিক্যাল দেখেছো। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখে দেখে উম্মতকে এভাবেই আল্লাহর কোরআনের এক একটা বিধান শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্র্যাকটিক্যাল দেখিয়ে উম্মতকে এই সকল বিধানগুলো শিক্ষা দেওয়া হয়েছে। সালাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এমনকি রোজার বিভিন্ন মাসআলা প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এমনকি বেচাকিনি, বায়আ ওয়া শিরা, ব্যবসা বাণিজ্যের বিধান আল্লাহর পয়গম্বর নিজে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। শিখাতে শিখাতে
ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল কতটা করেছেন? কোরআনে আয়াত নাযিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনে আয়াত নাযিল হলো, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে শোনালেন। এক নম্বর দায়িত্ব পালন হলো, চোর চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তালিমে কিতাব। 2 নম্বর দায়িত্ব পালন হলো, এখানে এসে আল্লাহ নবী ক্ষান্ত হয়ে যাননি, বরং আল্লাহর পয়গম্বর কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করে উদ্যোগ নিয়েছেন। কোরআনে পাকের এই বিধানকে তিনি প্র্যাকটিক্যাল উম্মতকে কিভাবে বাস্তবায়ন করতে হয় বুঝিয়েছেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে একটা অপরাধ সংঘটিত হলো, চুরির ঘটনা। চোর ধরা পড়ল, এবং চোর সাধারণ কেউ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা মখজুমিয়া। বনু মখজুম গোত্রের একজন নারী। বনু মখজুম গোত্রটা হলো আল্লাহর পয়গম্বরের রক্তের বন্ধনে আবদ্ধ, ব্লাড কানেক্টেড। আল্লাহর নবীর যে দাদি ছিলেন, সেই দাদির পরিবার হলো বনু মখজুম, অর্থাৎ নবীজির বাবা খাজা আব্দুল্লাহর মামুর বাড়ি হলো বনু মখজুম। সেই বনু মখজুমের একজন নারী ফাতেমা নামী মহিলা চুরি করলো, ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। তার জাতি বনু মখজুম গোত্র, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহর নবী যদি কোরআনের আইন বাস্তবায়ন করেন, কোরআনে পাকের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। হাত কাটা যাবে একজন নারীর, কিন্তু সম্মান এবং মর্যাদা নাক কাটা যাবে গোটা বংশের। সুতরাং বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য এই মেয়েটার যেন হাত না কাটা যায় তার ব্যবস্থা করতে হবে। গোটা সম্প্রদায় এসে তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ আল্লাহর পয়গম্বর অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন, স্নেহভাজন। উসামাকে এসে তারা বলল যে, উসামা, নবীজি তোমার দাদা লাগে, তুমি নবীজির বালক পুত্র যায়েদের ছেলে, তোমাকে আল্লাহ তাকে অনেক ভালোবাসেন, তুমি যাও নবীজিকে গিয়ে বলো ঘটনাটা এই, তিনি যেন মেয়েটার হাত না কাটেন, কারণ এই মেয়েটার সঙ্গে স্বয়ং আল্লাহ নবীর আত্মীয়তার এবং রক্তের সম্পর্ক। উসামা গেলেন, আল্লাহ নবীকে বললেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজির প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিসের মধ্যে আসে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা শুনে আল্লাহ নবী রাগান্বিত হয়ে উঠলেন, এতটাই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, আমার নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। নবীজি হুঙ্কার দিয়ে উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, এত বড় দুঃসাহস তোমার, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব সেই জায়গায় তুমি তদবির নিয়ে এসেছো বাধা দেওয়ার জন্য। খবরদার, হুঁশিয়ার করে দেই, আর কোনদিন এমন তদবির নিয়ে তুমি যেন আমার কাছে হাজির না হও। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন উসামা একা সামনে এসেছে, কিন্তু বিষয়টা শুধু উসামার একার নয়, বরং এই বিষয়টার সঙ্গে গোটা কুরাইশ জাতি বনু মখজুম গোত্র সম্পৃক্ত। নবীজি বুঝলেন শুধু উসামাকে ধমক দিলে হবে না, গোড়া থেকে সংশোধন করতে হবে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। কাবা শরীফের চত্বরে মক্কার লোকজন জড়ো হলো। আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আল্লাহর নবী বললেন যে, দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, শক্তিমান মানুষ যখন অপরাধ করত, তখন সেই শক্তিমান মানুষের উপর কোনো বিচার ব্যবস্থা কায়েম করা হতো না। কোন শিল্পপতি চুরি করেছে, অপরাধ মাফ। রাজনৈতিক নেতা
ক্ষমতাবান মানুষ অন্যায় করেছে, কোনো শাস্তি নাই। মন্ত্রীর দুলাভাই এমপির সাদা অপরাধ করেছে, শাস্তি নাই। চেয়ারম্যানের খালু গম চুরি করে নিয়ে গেছে, কোনো বিচার নাই। শিল্পপতি মানুষ অন্যায় করেছে, কোনো বিচার নাই। এইভাবে সমাজের প্রভাবশালীরা যখন অপরাধ করত, তাদের কোনো বিচার হতো না। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোন খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি চালক, ভ্যান চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। নবীজি বলেন, এই যে বৈষম্য, এই যে বৈষম্য, নিজের দলের লোকের জন্য এক বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক বিচার, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, শক্তিমানের জন্য এক বিচার, আর দুর্বলের জন্য আরেক বিচার। বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ, সেই অপরাধের কারণে আল্লাহ পাক গোটা জাতিকে ধ্বংস করে দেন। আপনারা যারা মনে করেন যে ইসলাম তো আসছে শুধু নামাজ, রোজা আর হজ জাকাতের কথা বলবে, আর হুজুররা শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ, হাসরের ওয়াজ করবে, ধারণা পরিবর্তন করেন। চেঞ্জ ইউর মাইন্ড, আপনাদের মনোভাব পরিবর্তন করেন। মনে রাখবেন, ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হলো সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া। ইসলামের অন্যতম লক্ষ্য হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বেইনসাফি আর জুলুমের অবসান ঘটানো। এটাই ইসলামের অন্যতম লক্ষ্য।